হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, তো কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। এটার নাম রাক্ষসী বিবাহ। এটার নাম কি? রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার কয়টা পদ্ধতি আছে? 10টা। তার একটা কি? রাক্ষসী বিবাহ। সেটা কি? মেয়ের বাপ বিবাহ দিবে না, তো ছেলে তাকে বিবাহ করবে, তখন পদ্ধতি কি? আমাদের মেয়েদের কপালে টিপ আছে। এইবার তাহলে আমার মেয়ে যে শিক্ষিতা নয়, এই কথাই ঠিক। এই মেয়ে, কথা বলছো কেন? শরম হয় না তোমার? তোমাকেই তো বলছি, একবারে চুপচাপ থাকো। ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে গল্প করছো, মানে শরম হয় না কেন? তোমার বাপ না একজন কাপুরুষ মানুষ, সেই জন্য তুমি এখানে ফাইজলামি করতে এসেছো? তোমার গায়ের উপর দিয়ে আর একজন মহিলা হেঁটে চলে গেলে মুখ খুলবা না। যদি সামলাতে পারো বসে থাকো, নইলে তোমার আশাই ভুল হয়েছে। তুমি জানো, তোমার বাপ জানে, তোমার ভাই জানে যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় আমি কথা বলিনি। এটা রাজশাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা আমার জন্মভূমি। আমার সব সময় দৃঢ়তা কাজ করে যে সারা রাজশাহীর, সারা চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষ আব্দুর রাজ্জাক সাহেবের সাথে পরামর্শ করবে, আমি তাকে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে ভালো পরামর্শ দেবই দেবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই বিষয়ে শক্ত পদক্ষেপ নিয়ে মাঠে থাকি। পদক্ষেপে সামান্যতম কোনো দুর্বলতা নেই। জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, জীবনে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না। জীবনে কোনোদিন সরকার নিয়ে কথা বলতে যায় না, ওই পাতাই পড়ি না। মানুষের সামনে দাঁড়ালে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়ে একটানা কথা বলতে থাকে। আলহামদুলিল্লাহ, বহু হাদিস মুখস্থ আছে, আমি ধারাবাহিকভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে তোমাকেই বলছি, চুপ থাকো, মুখ খুলবে না একবারে। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। ও যা করছে করুক, আপনি মুখ বন্ধ রাখেন। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ। 1 মিনিট, এই ছেলেই আমার দিকে খেয়াল করো। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ। একদিন আল্লাহ রসুল বলছেন, হাল তাদরি মাইকুবুল নাসান নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে শোনা হোক, নিজের জিভাটা ধরে নিয়েছে নিজেই। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে। তোমাকে আমি 30 বছর থেকে বলছি, তুমি দোকানের সামনে বসিও না। দোকানের সামনে 2 জন বসে আছে, একজন আর একজনের বদনাম করছে, আর ল্যাংটা মেয়ে নাচছে। তো আমি বলেছি আপনি ওখানে গিয়ে বসবেন না। আপনি ওখানে গেছেন জিনিস কিনতে, 1 কেজি লবণ নেবেন, 250 মরিচ নেবেন, টাকা দিয়ে চলে আসবেন। ওখানে আপনি বসলেন কেন? আপনি ওখানে বসেছেন, ওরা বদনাম করছিল একজনের, তখন আপনি খালি বলেছেন, হ্যাঁ আসলে ঠিকই বলেছিস, ও আসলেই খারাপ। তা আপনি যে বললেন যে ও আসলেই খারাপ, আপনি কিন্তু তাহাজ্জুদ পড়েন, 50 বছর থেকে তাহাজ্জুদ পড়ে আসছেন। সব নেকি এক পাল্লায় দেন, আর আসলেই খারাপ এটা এক পাল্লায় দেন, হবে না। সব গেছে, টিকতে পারবেন না। এটার নাম বদনাম, এটা মানুষের সাথে জড়িত পাপ। খামাখা বোকা ছেলে তোমরা একটা সিগারেটের পাল্লায় পড়ে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কেন? বাপের জমিদারি দিয়ে খাও,
জমি দিয়ে দাও লিজ, খাই খালাসি, টাকা পাবাও অনেক, এখন খাও, সমস্যা নেই, ব্যবসা করে খাও। ব্যবসা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। ব্যবসা করে খাও। শেষ পথ আছে একটা, দিন মজুরি করে খাবো, কিষান কামলা দিয়ে পাট খেটে খাবো। আর এরপর যে এটাও যদি না পারি ভিক্ষা করে খাবো। এটা ভালো নয়, তবে জায়েজ। দোকানে বসে মানুষের বদনাম করে পরকাল হারাবো মানে, আর মানুষের পিছনে পিছনে একটা সিগারেটের পাল্লায় পড়ে ঘুরবো মানে, ওখানে কেন আমি? না, কোনো দিন নয়। তুমি আমার বক্তব্যের সময় মুনাফিকি করিও না। তোমার জন্য এসেছি আমি তোমার বাড়ির মানুষ, এ কথাই ঠিক, তবে আমি সব সময় আসতে পারি না, এ কথাও ঠিক। আমি এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষ আমি, এ কথাই ঠিক। চাঁপাই নবাবগঞ্জের মানুষ আমি, এ কথাই ঠিক। আপনার সাথে আমার ভালোবাসার সামান্যতম দুর্বলতা নেই, এ কথাই ঠিক। এরপরেও ইচ্ছা করলে আমি আসতে পারবো না, এ কথাই ঠিক। আমি আজকে আপনার সামনে কথা বলবো এই জন্য শুধু ঢাকা থেকে আসছি। কালকে সকালে রাজশাহীতে ক্লাস নিয়ে আমি যাব ঠাকুরগাঁ থেকে আবার ঢাকা যাব। মানুষের দাবি দেওয়া খুব বেশি, তো মানুষের দাবি দেওয়ার সাথে যতদূর পারি টিকে থাকার চেষ্টা করি। এরই ফাঁকেও কিছু ভাঙাচোরা যা পারি লেখালেখি করার চেষ্টা করি। তো নিজের সুবিধা ভোগ করতে চাইনি কোনোদিন, নিজে কিছু করব এটা কোনোদিন হিসাব করিনি। জাতির সামনে লৌকিকতা দেখিয়ে কিছু করব এটা প্রয়োজন মনে করিনি, কোনোদিন প্রয়োজন মনে করিনি। পোশাক দিয়ে মান অর্জন করতে হবে, কোনোদিন প্রয়োজন মনে করিনি। বিজ্ঞাপন পোস্টার দিয়ে মান অর্জন করতে হবে, এইটা কোনোদিন প্রয়োজন মনে করিনি। বিমানবন্দরে যে কোনো জায়গাতে দেশে বিদেশে গেলেই দেখি খালি পিছনে পিছনে মানুষ এমনি দৌড়াচ্ছে, বলে যে কি লাগবে বলেন, কি করতে হবে। কোনোদিন সুবিধা সম্মান ভোগ করার জন্য কোনোদিন চিন্তা করিনি। রূপকভাবে কোনোদিন কারো বক্তব্য দেখে বক্তব্য শিখিনি, বাস হাদিস মুখস্থ করেছি, অনুবাদ করি, আলহামদুলিল্লাহ। আর শক্তভাবে তদন্ত করি। সহজে কোনো কথা নিয়ে কেউ হাসি খেলি করবে, এটা পারবে না, একবারে ঘুঘুরা তুলে দেব। মানে ওই দিক খুব শক্ত আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বলেছি 30 বছর হলে যে দোয়া মিথ্যে, এই যে বলেছি যে এক পাতা, একবার দোয়া খাত এক পাতা, এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে কোনো ভাষায় যে প্রমাণ করতে পারে এটা আল্লাহ নবীর দোয়া। আমার বুকে বল আছে, আমার একটা সাহস কাজ করে, আমি কোরআন হাদিস বুঝি, ভাঙাচোরা হলেও বুঝি। আর বড় বড় বিদ্বান আমার সামনে থাকে, ফতোয়া বোর্ড যেদিন হয়, যারা দেশ বিদেশের, যারা সৌদি আরব থেকে এসেছে, যারা ইন্ডিয়া থেকে এসেছে, বড় বড় বিদ্বান, তারা আমার সামনে থাকে। তারাও সম্মান করে চলার চেষ্টা করে, অথচ আমি মনে করি আমি কিছুই না। তো আমার চর্চাতে এগুলো মিথ্যা, এগুলো ধর্ম নয়। যার কারণে আমি বলেছি দেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। কেউ খালি যদি বলে আমার সামনে যে আমার বক্তার মিথ্যা দেখান, তো ওকে একেবারে মাটিতে মিশিয়ে দেবো। খালি মুখ খুললে দেখাবো যে এটাই মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, প্রমাণ করাও দেখি। 98 জন মুফাসসির মিথ্যুক বলেছি। কতজন? শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমার এক চাচাতো ভাই মারা গেছেন, ও সুলতানগঞ্জে বক্তব্য শুনতে এসেছে এক মুফাসসিরের, আমি নাম বলছি। তো গিয়ে বলছে তাফসির যে করলো, খুব যোগ্য আলেম, কি তাফসির করলো ভাই, তোরা ওগুলো জানিস না? আহারে ঠিক আছে, আমি জানি না, তো কি সেটা বলেন না। না তোরা ওগুলো জানিস না, ওই তাফসির তোরা জানিস না, কিছু বলবেন তো? বলছে তাফসিরে বললো, জীবনে এটা শুনিনি, যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন
পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন, হাওয়া। তো একটু হাত বাড়ালছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। ফেরেশতা বলছেন কি? মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন যে মোহর আবার কি? মোহর কি জিনিস? তখন ফেরেশতা বলছেন 1000 বার মুহাম্মাদের নামে দুরূদ পড়ে দিতে হবে, এইটা হলো মোহর। আমার চাচাতো ভাই মুফাসসিরের তাফসীর শোনাচ্ছে। তখন আমি আমার চাচাতো ভাইকে বললাম ওই মুফাসসিরকে 80 লাঠি পিটাতে হবে। হতো আমি দিলাম। কেন? উনি আদম আলাইহিস সালামের উপরে মিথ্যা আরোপ করেছেন। আল্লাহ বলেছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্বানকে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চেয়ে বড় বিদ্বান পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব কিছুর নাম পৃথিবীতে যা ছিল, যা আসবে, কিয়ামত পর্যন্ত যা হবে সব আদম জানতেন। পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান, সব জানতেন, আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চামচের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू हो जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে, বলে দিলাম। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে। আপনার মুফাসসিরের তাফসীর বগুড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসসির বক্তব্য দিয়েছিল, ওই বক্তব্যের এটা একই। বগুড়া নগর মাদ্রাসাতে এক মুফাসসির বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদেরের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে। তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিয়েছে। তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো মাওলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন, তো এখনো তো তার প্রসব জন্মের সময় আসেনি, এখন ঢুকলেন কিভাবে? এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসসির আটকা পড়ে। এটা তো আর কেউ বলে না। তাফসীর করছে সবাই খুশি। আর ওকে যে মারলো ও তো জেনা করেনি, তো মারবে কি করে? একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে কি করতে হবে? মারতে হবে ঢিল পাথর দিয়ে। তো ফকির তো জেনাই করেনি। ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল, হয়তো তার দিকে দেখেছে। সবই মিথ্যে, এবারে ডাহা মিথ্যে, এবারে নগদ মিথ্যে। এই ছেলে 98% জন মুফাসসির মিথ্যুক, এ কথাই ঠিক। তোমার সাহস থাকলে তোমার মুফাসসিরের কথা, আমি তোমার বাড়ির সন্তান, আমি তোমার বাড়ির ছেলে, আমি তোমার ভাই, আমি তোমার বাড়ি থেকে বলছি, তুমি আমার আরেকটা ভাই, তার কথা আমার সামনে পেশ করিও, সবসময় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো। সেটা হলো এই আদর্শ কি জিনিস। সব হাদিস এখানে এমন। দেখেন তো এই ছেলেরা, ওই যে মেয়েটা চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না? আমাদের মুরব্বি, তোমরা কিভাবে দায়িত্ব পালন করো? ওই যে বোকা মেয়েটা হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে, তোমরা শুনতে পাও না? আমার কানে আসে। তোমরা একবারে সতর্ক করো, কোনো মহিলা মুখ খুলতে পাবে না, এখানে ভোট দিতে আসেনি। অতএব আর আপনাকে বলছি, তোমাকে বলছি, তোমার বোন এখানে আসবে, তুমি আগে বলে আসনি, বোন তুমি না হয় যাও না, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি যাও না। তুমি যাও যদি, তাহলে মুখ খুলিও না। আমি যে বলছি আপনার গায়ের উপর দিয়ে চড়ে যদি চলে যায় তবু মুখ খুলবেন না। ও গেছি, ও আপনাকে লাথি মেরে দিয়ে চলে গেছে, যাক গেছেই, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, মুখ খুলতে পাবেন না।
মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? লজ্জা হওয়া উচিত, হায়া হওয়া উচিত। আর একজন গায়ের ওপরে পা দিয়ে চলে গেছে, গেছি একটু দেখো তো, যাক, ওনাকে নিয়ে তোমরা বিবেচনা করিও না, তাকে দেখার কেউ আছে। এক, মান অলাদালাহু ওয়ালাদান ফাল ইহসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয়। তো 2 নম্বরে কি আছে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? এক নম্বর হাদিস গেল। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, 3টা মেয়ে, 3টা বেটি, 3টে যদি বেটি থাকে, আল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, ও আদ্দাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, কাপড় চুপড় দেয়, বিবাহ সাথী দিয়ে দেয়, তাহলে 3টে মেয়ে ওর মাঝে আর জাহান্নামের মাঝে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর এদিকে ওর বাপ, আর মধ্যে 3টে মেয়ে। মধ্যে 3টে মেয়ে মানে কি বলেন তো দেখি? এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে, মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা।